শুভ সকাল বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকালের জলখাবারে আজকে বানিয়েছি স্প্যানিশ অমলেট আর ব্রেড। তো বর খাচ্ছে ব্রেডের সাথে স্প্যানিশ অমলেট, আর মেয়ে শুধু শুধু স্প্যানিশ অমলেট খাচ্ছে। এই রেসিপিটা তোমাদের আগে দেখিয়েছি, তবুও তোমরা দেখতে চাইলে আবার পরে আমি বানালে শেয়ার করব। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 2:05 বাজে। এখন রান্না চলছে। অবস্থা দেখছো কি বিভৎস গরম। কি রান্না করব? যারা রান্নাঘরে রান্না করে তারাই জানে যে কি বিভৎস কষ্ট হয় এখানে রান্না করতে। তো যাই হোক, মোটামুটি রান্না সেরে এসেছে। ঘর অন্ধকার করে এক একজন বসে আছে সব। এই যে দেখতে পাচ্ছ পিছনে আমার বর। ছেলেদের মতো সুখ বোধহয় আর কারণ নেই। পরের জন্মে যেন আমি ছেড়ে দেবো না। আর এইদিকে দেখো শুটকি বাটা হচ্ছে, আর এইদিকে উচ্ছে ভাজা বসিয়েছি। ব্যাস এটা হয়ে গেলেই খেতে বসবো, ভাত হয়ে গেছে। এই হলো জীবন মেয়েদের। হয়ে গেছে, এটা হয়ে গেছে। চলো খাবার টেবিলেই দেখা হবে তোমাদের সাথে। পাখার তলায় বসে একটু জিরিয়ে নিচ্ছি, এরপরে খেতে দেবো। বন্ধুরা, খুব বিধ্বস্ত, ক্লান্ত, গরমে খাবো কি কে জানে বাবা। আজকের মেনু গরম গরম ভাত বলতে যেটা খুশি হতো একদম হচ্ছে না। তো খুলে রেখে দিই, ধোঁয়াগুলো চারিদিকে যাক। গরম ভাত, ধোঁয়াগুলো চারিদিকে যাক। আচ্ছা, মেনুগুলো আমি দেখাই আগে। হ্যাঁ, কিছুই মেনু নেই, মেনুগুলোর কিছু নেই। এই যে উচ্ছে ভাজা গরমের আদর্শ খাবার। তারপরে হচ্ছে লাউ ডাঁটা দিয়ে ডাল। হলুদ দিতে ভুলে গেছি, তো আমার পরিবারের লোকেরা আমার প্রতি দয়া করলো, বললো ঠিক আছে, গরমে নিজেই হলুদ হয়ে যাচ্ছে মানুষ, তো দিতে ভুল হলে কোনো ক্ষতি নেই। তো ওদের বাটিতেও ডাল বেড়ে নিয়েছি, আর এটা একটু এক্সট্রা ডাল আছে। এটা হচ্ছে ছোট মাছের ঝাল বানিয়েছি আমার জন্য। আর এটা হচ্ছে শুটকি মাছ বাটা, একটু বেশি করেই বানিয়ে রেখেছি, যাতে গরমে রান্না করতে না ইচ্ছে করলেও জিভে লাগে লাগে ভাত দিয়ে খেয়ে দিন কাটাবে। এটা হলো ব্যাপার, এই জন্য এটা বেশি করে বানানো, যাতে এটা দিয়ে খালি ভাত খাওয়া যায়, আর কিছু না লাগে। এত গরম, পাগল পাগল দশা। হাত গরম আছে কিন্তু তোমার হাতে ছাকা লাগবে। এত কষ্ট করে রান্না করলাম আর রেড করছে। রান্না যে করেছি এটাই অনেক। কাল থেকে রান্না করবো না। মুড়ি মেখে দিয়ে দুপুরে মুড়ি। হ্যাঁ, বেঁচে যাবো। আমার এত বড় রান্না করতে কাল থেকে রান্না করবো না, মনে থাকে জানো? হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। কর্নফ্লেক্স এনেছিলাম রোজ সকালে খাওয়ার জন্য, যাতে জল খাবারটা বানাতে আমাকে না হয়। তোমাদের তো আর তুমি নিজে অফার করলো যে আমি অফার দিলে তো আমি অপশন দিলে তো আমি চুজ করবো। না, বাবা কর্নফ্লেক্স খেতে চায় না, বাবাদের অন্য কিছু বানাতে হয়। একদম মিথ্যে কথা বলবে না, ক্যামেরার সামনে অন ক্যামেরা মিথ্যে কথা বলতে নেই। তো আমার শুধু শুধু পাগল হয়ে যায়নি যে আমি গরমে কষ্ট হয়ে টিফিন বানাবো, লোকে তাই ভাববে পাগল আমাকে। মিথ্যে কথাই বলো। কর্নফ্লেক্স যেদিনই বলি অন্য কিছু আছে, অন্য কিছু আছে, মোম তো তাও খেয়েছে এক দুদিন, তুমি এক দুদিন আমি বেশি খেয়েছি, এমন বলবে না। ইচ্ছে মজা নাও, ঘি নিলে নিয়ে নাও। কেমন করছে বাবা? বাস, আমার একটু ঘি লাগবে, কিছুই বেশি বেশি দেবে না। আমি দাবি করছি। দাবি দিচ্ছি, দাবি দে। কেন তুমি বলে ঘি লাগবে না? সবাই যেমন খাবে তো আমি দেখ, এইটাই হচ্ছে এই নাটকটা তোর বাবা করে। কেউ ডালো এই ভাতটাতে সামনের দিকে। হ্যাঁ বাস, তোর বাবা এই নাটকটা করে, কেউ বুঝতে পারে না। আমাকে একটু দাও, আমার অবশ্য কুকুরের পেট। দিও না, দিও না। চলো খাওয়াটা খেয়ে নি, আবার যদি সন্ধ্যেবেলায় বেঁচে থাকি তো দেখা হবে। বাইরে গেছিলাম হাঁটতে, হেঁটে এলাম, চরম গরম, চরম। স্নান করবো মানে আর বসে হাওয়া দিচ্ছিল একটুখানি, কিন্তু তারপরে বন্ধ হয়ে গেল। ওই জন্য চলে আসলাম, স্নান করবো, ভাল লাগছে না আর কিছু। আর রাতে ডাল ভিজিয়ে রেখেছি, ডাল ফ্রাই বানাবো। কি ভ্লগ বানাবো এত গরমে? কিছুই করতে ইচ্ছে করছে না, কিছুই দেখাতে ইচ্ছে করছে না গরমে। এই হয়েছে দশা। তো স্নান সেরে আসি, তারপরে রাতে ডিনারটা মানে ডিনারটা বানাতে হবে।
বাইরেটায় অপূর্ব হাওয়া দিচ্ছে, মশা আছে, প্রচুর মশা আছে। জানলা খুলে একটু দাঁড়িয়ে এক্ষুনি বন্ধ করে দেবো, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ওখানে যেখানে আড্ডা মারি সেখানে বেশিক্ষণ বসে থাকতে পারলাম না, এত গরম লাগছে না, ভাল লাগছে না কিছু। তো এইবারে রাতে রান্না করব। রাতচরা পাখির ডাক শুনতে পাচ্ছ? সারা রাত ধরে এই পাখিটা এমনি আওয়াজ করে। ডাল ফ্রাইটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কুচি করে দিয়েছি, টমেটো দিয়ে নিয়ে ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম, ওই মিক্সড ডাল যেটা হয় সেটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। আর নুন হলুদ একটু ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস এই দিয়ে নিয়ে ভালো করে সাঁতলে একেবারে কুকারে বসিয়ে দিলাম। জল দিয়ে এটাকে 2 সিটি দেবো, একটু গরম মশলা দিলাম শেষে, দিয়ে নিয়ে এটাকে আর খাবার সময় দিয়ে মাখন দিয়ে দেবো। এখন 9:40 বাজে। আমি ডাল ফ্রাই বানিয়ে নিয়েছি, আটাও মেখে রেখেছি। ভেবেছিলাম না নাইটি পরেছে আর জামা ছাড়তে ইচ্ছে করছিল না মোটেই, কিন্তু যা ফোন করলো যে দিদি চলে এসো আড্ডা মারবে, কারণ বড়দের রাস্তা তো অনেকটা বেলা, দেখো আমি চুলটাও মুচকো দূরকে যায়, এখানেই তো যাওয়া। তো যাচ্ছি এখন আড্ডা মারতে। ওরা আস্তে আস্তে তো 10টা সাড়ে 10টা বাজে, ততক্ষণ আড্ডা মারি, এসে খালি রুটিটা বানাবো। আর মেয়ে চলে গেছে আগে আগেই গল্প করতে। এটা দেখো কেমন ডেকোরেশন করেছি আমি, গাছটা এখানে রেখেছি, এখন তো টুনি বাল্ব ছিল সেগুলো লাগিয়ে দিয়েছি। অন্ধকার হলে না বেশি ভাল লাগে। চলুক। জায়ের বাড়ি থেকে ফিরে গেছি, এখন প্রায় 10:30 বাজতে চলেছে। তো ডাল ফ্রাই তো করেই গেছিলাম, এখন গরম গরম রুটি বানাচ্ছে। আটা মাখাটা এত নরম হয়েছে, রুটিগুলো ফুলছে না ঠিকই, কিন্তু তুলোর মতো নরম হয়েছে রুটি, খুব নরম হয়েছে। আর এই নরম রুটি খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। আর মেয়ে এদিকে দাঁড়িয়ে ভিডিও করছে আর আমার সাথে গল্প করছে। আমি নিজে যেটুকু করি আর বাদবাকি আমার মেয়ে করে দেয়। যখন আমি নিজে করতে পারি না, ওকে ডাকি মা করে দিবি, ফ্রি থাকলে তখন ও ভিডিও করে দেয়। আর মেয়েকে আগে খেতে দিয়ে দিই, আমি আর বর তারপরে খাবো। ডাল ফ্রাই দিয়ে দিলাম। তুলতুলে রুটি তো বাইরে পড়ে গেছে যে, উপরে একটু মাখন দিব। কোথায় বাইরে? ওই তো বাটির। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আমি খেয়ে নিই, আমি খাবো ভাত। আমার ভাত ডাল তরকারি সব রয়েছে। তো আজকে এখানে এই ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মধ্যে তোমাদের সকলকে টাটা।